ওয়াও ব্রতদা, তুমি এত জায়গা ঘুরেছো। আই উইশ আমিও ট্রাভেল করতে পারতাম। কেন পারবে না? নিশ্চয়ই পারবে। ওয়াও, বিএমডব্লিউ! তোমার কাছে বিএমডব্লিউ আছে? হ্যাঁ। দেখ দাদা ভাই, এখন ঝিলির ফ্রেশার কম্পিটিশনে যাওয়ার জন্য আর দেরি হচ্ছে না। তাই তো দেখছি, ও যে ব্রতকে দেখে এরকম করবে আমি তো ভাবতেই পারিনি। হ্যাঁ রে ইরা, আজকে কি তোর অফিসে না গেলেই নয়? ছেলেটা এত দূর থেকে ফিরেছে। আমি আমার তো উপায় নেই বলো, নতুন চাকরি যেতেই হবে। শোনো না, আমি একটা কাজ করব, আজকে ফেরার সময় আমি না গাজর কিনে আনবো। ও তো গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসে, আমি রাতে এসে রান্না করবো। হ্যাঁ, সেটা বেশ ভালো হবে। আচ্ছা তাহলে আমি ওদের আজকে রাতে খেতে বলে দিই। সেটাই ভালো হবে, তাই বলো। এই তো আসল মানুষ চলে এসেছে। দাদাই, যেটা ইরা দিদির জন্য এনেছো সেটা নিয়ে গিয়ে দিয়ে দাও। দাদাই যা গিফটটা দিয়ে। এরা এরা এটা এটা তোমার জন্য। এসবের আবার কি দরকার ছিল? এ তুমি কি বলছো ইরা? তোমার সাহায্য ছাড়া আমি বিদেশেই যেতে পারতাম না। এটা তোমার প্রাপ্য। এই এই এই, আগে আমি দেখবো, আগে আমি দেখবো। এই ঝিলি, দেখি দেখি। ওয়াও, এটা তো একটা দারুণ অ্যাট্রাকটিভ ড্রেস। ব্রতদা, এটা তুমি দির জন্য এনেছো? দি তো ঘুমোয়ও শাড়ি পরে, ও কখনো এসব পরতে পারে নাকি? এই দাদা ভাই, তুই ওকে নিয়ে বেরিয়ে যা না, যা তা শুরু করেছে দেখ। কি করে আর কি এনেছো দেখি? ঝিলি, কি কি করছিস নাকি? আরে ওয়াও, প্রিটি লেডির পারফিউম। চিলি, কি কি করছিস নাকি তুই? হ্যাঁ, চিলি, এটা এটা ইরা দিদির জন্য। ইরার তো আর কিছুই থাকবে বলে মনে হচ্ছে না। ঝিলি তো দেখছি কোমর বেঁধে নেমে পড়েছে। ঝিলি, ওটা দিদিকে দিয়ে দে। কেন? আরে ব্রতদা জানতো না, তাই এইসব দির জন্য নিয়ে এসেছে। দি কখনো এইসব ইউজ করেছে? আরে দি তো এইসব ব্র্যান্ডের নামই শোনেনি। কিভাবে রিপোর্টটা বানাতে হবে স্যার? এটা দেখতে পাচ্ছেন? এটাকে কম্পিউটার বলে। এই কম্পিউটারে টাইপ করে দেন প্রিন্ট আউট নিয়ে ফাইল করে আমাকে রিপোর্টটা জমা করবেন। ইউ আর রিয়েলি ভেরি গুড মিস মিত্র। একদিনের মধ্যে কম্পিউটার শিখে সব রিপোর্ট বানিয়ে দিলেন। আনবিলিভেবল। তারপর কোম্পানির এতগুলো টাকা লস হওয়া থেকে বাঁচালেন। ইউ আর রিয়েলি ভেরি গুড। হ্যাটস অফ, হ্যাটস অফ মিস মিত্র। এই জেদ, এই স্পিরিটটাই তো চাই। ইউ আর ভেরি গুড। আই লাইক ইউর স্পিরিট। তুমি দেখছি খুব ব্র্যান্ড কনসিয়াস, ফ্যাশনেবল, এসবেরও খবর রাখো। ভালো। অবভিয়াসলি, এটাই তো আমার প্যাশন। চারটে ম্যাগাজিন পড়ে সবাই ওরকম বলতে পারে। তুমি ছাড়ো তো ওর কথা। দেখো, আসল ব্যাপারটা হলো কে কাকে কতটা ভালোবেসে উপহার দিচ্ছে। উপহারে কি দাম, ব্র্যান্ড এসব ম্যাটার করে বলো তো? তুমি দিকে ভালোবেসে দিচ্ছ, দি ঠিক পড়বে। কিরে দি, পড়বি তো? না, ওর আগে আমি পড়বো। মানে সিম্পল, দি তো বলেছে যে ওর সব জিনিসে ওর থেকেও আগে আমার অধিকার আছে। কি দি, বলিসনি বল? এবারে আমি বেরোবো, বুঝলে আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে।
হ্যাঁ, কিন্তু ব্রতও তো বেরোবে, তুই ওর সঙ্গে জানা। এই নো 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 চান্স। ব্রতদাকে আগে আমি বুক করে নিয়েছি। ব্রতদা আজকে আমার সাথে আমার ইনস্টিটিউট যাবে মিস ফ্রেশার্স কম্পিটিশন দেখতে আর আমাকে চিয়ার করতে, তাই তো ব্রতদা? হ্যাঁ না মানে এই এটা আবার কখন ঠিক হলো? হ্যাঁ, আর তুই তো আমাদের কাউকে দেখতে যেতেও বলিসনি, তাহলে ব্রতদাকে কেন? তোদের ইন্টারেস্ট নেই তাই বলিনি, তাছাড়া তোরা এইসব বুঝবিও না। ব্রতদা বলো না তুমি যাবে তো আমার সাথে? না মানে দাদা ভাই, বলছি যে বলছি তুই কি তাহলে আজকে আমাকে এগিয়ে দিবি? তাইছো? ঠাম্মি আসছি। ডাম্পু, টাটা সোনা। টাটা। আসছি। এই দিদি শোন মিস্টার চ্যাটার্জিকে কি বলতে হবে মনে আছে তো? মিস ইরাবতী মিত্র আসছে না কেন? তা কারোর জন্য ওয়েট করছিস? মিস ইরাবতী মিত্র আসছে না কেন বলতো? আই মিন অফিসে ঢোকার একটা টাইম তো আছে। তা আমি একটা ফোন করব? শাট আপ, নিজের কাজ কর তো। বেচারা, তুই মানিস কি না মানিস, মনে মনে তোর কি চলছে সেটা কি আর বুঝি না? জব্দ করবি বলেই হোক আর থ্যাংক ইউ বলতেই হোক, ইরাবতীকে তোর চাই। একেই বোধহয় বলে চোখে হারানো। ভালোবাসার শুরুটাও এরকমই হয়, বুঝলি? এরা এতগুলো টাকা তুমি কোত্থেকে পেলে? থাক না, বাদ দাও। না থাকবে কেন? এরা তুমি আমাকে বলো, তুমি এতগুলো টাকা কোত্থেকে পেলে? আমি আমার বালাজোড়া বিক্রি করে দিয়েছি। কি? তো আমার কাছে তোমার স্বপ্নের দাম এই গয়নার থেকে বেশি নয়। কতগুলো টাকার জন্য তোমার স্বপ্ন পূরণ হবে না, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। এরা I love you. I love you very much, Ira. Ira, তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। আমি ফিরে আসার পর তোমার আর তোমার পরিবারের সমস্ত দায়িত্ব আমার। আমি কথা দিলাম। এই কি ব্যাপার বলতো? তুই আমার কথা শুনছিস আদৌ? হ্যাঁ, শুনবো না কেন, শুনছি তো। হ্যাঁ শুনছিস, উত্তর দিচ্ছিস না কেন? কি বলছি বলতো? দাদা ভাই তুমি না। আচ্ছা ঠিক আছে, আরেকবার বল। ব্রতর কথা ভাবছিলি না? ভালো হয়েছে, ব্রত ফিরে এসছে, একেবারে নিশ্চিন্ত, বুঝলি তো? এবার ধুমধাম করে তোর বিয়েটা হয়ে যাবে, তুই সুখে শান্তিতে সংসার করতে পারবি। শোনা, আমি বলি কি, তুই চাকরিটা ছেড়ে দে, বুঝলি? এত ছুটোছুটি দৌড়োদৌড়ি হচ্ছে, আর তাছাড়া তোর গানেরও তো ক্ষতি হচ্ছে। না, গানের ক্ষতি আর কি, হ্যাঁ রোজ রেওয়াজটা করা হচ্ছে না সেটা ঠিক, তবে ওই আর কি মানিয়ে গুছিয়ে সবটা নিয়ে চলতে হবে। এই না, তোর একটা বদ অভ্যেস, জানিস তো? সবটা নিয়ে কেন চলবি? ব্রত এসে গেছে, আর বাজে সময় নষ্ট করিস না। শোন, আমার পরিবার না আমার কাছে সবচেয়ে আগে। আমার পরিবারের জন্য যদি আমি কিছু করি সেটা আমার কাছে সময় নষ্ট নয়, আমি ওরকম ভাবি না। আর তাছাড়া এতগুলো বছর আমি তো ব্রতর জন্য অপেক্ষা করলাম, ও কয়েকটা দিন আমার জন্য অপেক্ষা করতে পারবে না? চুপ কথা